নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করা হয় এবং তার বিভিন্ন প্রসেসগুলো। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক সেল এবং রো এবং কলাম সম্বন্ধিত ধারণাটি তৈরি করব। তার জন্য মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিব। এক্সেল ওপেন করে নেওয়ার পরে আমরা যদি লক্ষ্য করি, আমাদের কাছে একটা টোটাল অ্যাপ্লিকেশন পেজ এসছে। যেই অ্যাপ্লিকেশন পেজের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোর মতন আমাদের এখানে কুইক অ্যাক্সেস টুল বার থেকে শুরু করে, টাইটেল বার থেকে শুরু করে, ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন বাটন, মিনিমাইজ বাটন, তার ঠিক নিচে ফর্মুলা বার নিচের অংশে এবং ওপরের অংশে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব করে এরকম বিভিন্ন মেনুগুলি রয়েছে। এবং তার ঠিক নিচের অংশে রয়েছে আমাদের বিভিন্ন টুলসগুলো, যেটাকে আমরা টুলস বার বলছি। ঠিক নিচের অংশে যদি চলে আসি, যেই এরিয়াটার মধ্যে আমরা এক্সেলের ক্ষেত্রে বিভিন্ন টাস্কগুলো করে থাকব, এই এরিয়াটাকে এখানে ওয়ার্কশিট বলা হয়ে থাকে। একই রকমভাবে অনেকগুলো ওয়ার্কশিট নিয়ে যখন একটি ফাইল তৈরি হবে, সেইটাকে বলা হবে ওয়ার্কবুক। এক্ষেত্রে আমরা যদি দেখি, কিছু লাইন টানা রয়েছে, যেমন বাম দিক থেকে ডান দিকের দিকে কিছু লাইন এবং ওপর থেকে নিচের দিকের অংশে কিছু লাইন টানা রয়েছে। একটু আগেই আমরা বলছিলাম রো, কলাম এবং সেল। সাধারণভাবে যে সমস্ত লাইনগুলি অনুভৌমিকভাবে অবস্থান করছে, অথবা আমরা বলতে পারি বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যে সরু লম্বা লাইনগুলো অবস্থান করছে, দুটো লাইন এবং তার মাঝের ফাঁকা অংশটিকে আমরা রো বলে থাকি। একই রকমভাবে যে সমস্ত লাইনগুলো উলম্বভাবে অবস্থান করছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে অবস্থান করতে পারছে, সেইগুলোকে আমরা কলাম বলে থাকি। আর একটি রো এবং একটি কলামের সংযোগস্থলে, একটি রো এবং ওই নির্দিষ্ট একটি কলামের সংযোগস্থলে যে চতুর্ভুজ আকৃতির অংশগুলি তৈরি হয়েছে, তাদের সেল বলা হচ্ছে। এখানে আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেকটা কলামের একটি করে নাম দেওয়া রয়েছে, যেমন অ্যালফাবেটিক অনুযায়ী এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এরকম করে নামগুলো আমাদের রয়েছে। এমনভাবেই আমাদের একটা ওয়ার্কশিটের মধ্যে টোটাল রোয়ের সংখ্যা 16,000, টোটাল কলামের সংখ্যা 16,384টি। একই রকমভাবে আমাদের এখানে বিভিন্ন রোগুলো দেওয়া রয়েছে। রোগুলোর নামগুলো নাম্বারের মাধ্যমে বোঝানো হয়েছে, যেখানে নামটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকমভাবে কন্টিনিউ রয়েছে। এমন রোয়ের সংখ্যা হচ্ছে 10,48,576টি। এখানে আমরা যদি একটু আগেই লক্ষ্য করলাম যে প্রত্যেকটা কলামের একটা করে নাম রয়েছে এবং প্রত্যেকটা রোয়ের একটা করে নাম রয়েছে। সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটি সেলেরও একটি নাম থাকা প্রয়োজন। নামটি কেমন থাকবে না, নির্দিষ্ট সেলটির নাম, প্রথমত কলামের নাম, তারপরে আমাদের রোয়ের নাম। বর্তমানে যে রোটি আমরা সিলেকশন করে রেখেছি, ওই সেলটির নাম হচ্ছে A4। তার কারণ হচ্ছে F কলামের মধ্যে অবস্থান করছে এবং 4 রোয়ের মধ্যে অবস্থান করছে। আশা করি রো, কলাম এবং সেল সম্বন্ধিত বেসিক ধারণাটি তৈরি করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।